ভাইরা আমার, ভ্যালেন্টাইন্স ডে এই সম্পর্কে আপনি গুগল করেন, আপনি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা সহ বিভিন্ন বিশ্বকোষগুলো খোলেন, আপনি দেখবেন যে এটা মূলত এসেছে খ্রিস্টানদের একজন ধর্মযাজক, যার নাম ছিল কি ভ্যালেন্টাইন। এই ভ্যালেন্টাইন যে সেন্ট ভ্যালেন্টাইন, সাধু ভ্যালেন্টাইন, খ্রিস্টানদের ধর্মযাজক, তাকে ঘিরে এই দিবসটা গড়ে উঠেছে। এটা একটা সময় খ্রিস্টানদের কাছে তাদের একটা পূজনীয় দিবস ছিল। বহুকাল পর পৃথিবীর বহু দেশে এই দিবস উদযাপন নিষিদ্ধ হয়েছে। অনেক কাল পর ইংল্যান্ডের গিফট আইটেম ব্যবসায়ীরা তাদের ফেব্রুয়ারি মাসে বরফে ঢাকা পরিবেশে গিফট আইটেমের ব্যবসাকে চাঙ্গা করবার জন্য, বেচা কিনা হয় না এটা বাড়াবার জন্য, এই ভ্যালেন্টাইন্স ডে কে তথাকথিত ভালোবাসা দিবসের মনোকে এটাকে বাজারজাত করেছে তাদের ব্যবসায়িক ধান্দায়। আর আমাদের যুবকেরা সেটাকে তাদের ডিজাইন করা তথাকথিত ভালোবাসা, এটার জন্য আমাদের যুবকরা আত্মাহুতি দিচ্ছে, তাদের জীবনকে, তাদের যৌবনকে শেষ করছে। ভাইরা আমার, এই যে টেলিভিশন চ্যানেলগুলোর, এক শ্রেণীর টেলিভিশন চ্যানেল দেখবেন, এক শ্রেণীর মিডিয়া দেখবেন, যারা আপনাদেরকে হারাম সম্পর্ক করার জন্য নানাভাবে উদ্বুদ্ধ করে, প্রেরণা দেয়, উৎসাহ দেয়, এরা সব আমাদের এই দেশের তরুণদের সবচেয়ে বড় শত্রু। এই ভ্যালেন্টাইন্স ডে এটা কি এই দেশের, এই মাটির কোন সংস্কৃতি? এই মাটির সংস্কৃতি না। পশ্চিম থেকে আমদানি করা এই সংস্কৃতিকে আমাদের দেশে যারা চাপিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে সজাগ, সতর্ক থাকতে হবে, সংগ্রাম চালাতে হবে। যদি সংগ্রাম না চালান, আপনার সন্তান, আপনার পরবর্তী বংশধর, আপনার জেনারেশন, তারা নষ্ট হবে, তারা ধ্বংস হবে, চরিত্রহীন হবে, লাম্পট্যের পথ বেছে নিবে। আর কবরে আল্লাহ আপনাকেও শাস্তি দিবেন যদি আপনি তাদের চরিত্রকে হেফাজত করবার কোনো উদ্যোগ গ্রহণ না করেন। ভাইরা আমার, আমাদের এদেশের মানুষের নিজস্ব সংস্কৃতি আছে। এদেশের হিন্দু, এদেশের মুসলমান, এদেশের বুদ্ধ, এদেশের সকল ধর্মের মানুষ বৈবাহিক সম্পর্কের মাধ্যমে নারী পুরুষের সম্পর্ককে বিশ্বাস করে। এরা এদেশের সব ধর্মের মানুষের ধর্মীয় একটা সংস্কৃতি। সকল ধর্মের মানুষের ধর্মীয় সংস্কৃতির বিরুদ্ধে পশ্চিম থেকে আমদানি করা এই অপসংস্কৃতিকে যারা চাপিয়ে দিতে চায়, তারা আমাদের তরুণদের সবচেয়ে বড় শত্রু। যুবক ভাইরা, আমাদের শত্রু এবং বন্ধু পরখ করতে ভুল করলে চলবে না। যারা আপনাদের ঈমানি তেজকে শেষ করতে চায়, মনে রাখবেন, এই হারাম রিলেশনে যারা জড়ায়, তারা ইবাদতের স্বাদ পায় না, ইবাদতের তৃপ্তি পায় না, দাম্পত্য জীবনে সুখ শান্তি পায় না, তাদের জীবন ধ্বংস হয়। ভাইরা আমার, আমাদেরকে এগুলোর বিরুদ্ধে সংগ্রাম চালাতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো। আমরা সবাই আমাদের চরিত্রকে হেফাজত করবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আপনারা দেখতে পাচ্ছেন নাটক সিনেমার নামে, নোবেল উপন্যাসের নামে এই অবৈধ সম্পর্ককে স্বাভাবিক করার একটা চেষ্টা ভয়াবহ আকারে দিন দিন বেড়ে চলেছে। আপনারা দেখেন, আজ থেকে 20-30 বছর আগেও আমাদের এই দেশে, গ্রামে তো বটেই, এমনকি শহরেও, কেউ কারোর সাথে বিবাহ বহির্ভূত রিলেশন বা সম্পর্ক করে, এটা যদি জানতে পারে, সমাজের প্রত্যেকটা মানুষ ছিছি করত, ঠিক না ভাই? ঠিক। অথচ আজকের বাংলাদেশে আপনারা দেখবেন অনলাইনে, অফলাইনে, বিভিন্ন প্রতিষ্ঠানে রসিকতা করে, মজা করে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড এই শব্দগুলোকে ইজি করে দেওয়া হয়েছে, ঠিক না ভাই? ঠিক। এখন যুবক যুবতীরা, ছেলে মেয়েরা পরস্পরকে তার গার্লফ্রেন্ড, তার বয়ফ্রেন্ড এরকম পরিচয় করিয়ে দিতে বা এই শব্দগুলো ব্যবহার করতে ন্যূনতম কোনো ইতস্তত বোধ পর্যন্ত করে না। লাজ লজ্জা তুলে দেওয়া হয়েছে, যুবকদের জড়তাকে শেষ করা হয়েছে। এর ফলশ্রুতি কি? পশ্চিমে তাকান, পূর্বে তাকান, পরিবার ব্যবস্থাপনা মুখ থুবড়ে পড়েছে, সংসার শেষ হয়ে গেছে, মানুষ বিবাহ করার টেন্ডেন্সি হারিয়ে ফেলেছে। সেখানে সন্তান জন্মের হার কমতে কমতে এমন ভয়াবহ আকার ধারণ করেছে, পৃথিবীর প্রত্যেকটা উন্নত দেশ সন্তান জন্মের দেওয়ার জন্য সরকারিভাবে প্রণোদনা দিয়ে, পুরস্কার দিয়ে, টাকা পয়সা দিয়েও সন্তান জন্মের হার বাড়াতে পারছে না।
দেশ চালাবার মতো তরুণ জন্ম হচ্ছে না। কারণ মানুষ যখন বিবাহ বহির্ভূত সম্পর্ক করে সেখানে ভোগটাই মুখ্য থাকে, বিবাহের মধ্যে ভোগ মুখ্য থাকে না, বিবাহের মধ্যে ভালোবাসাটাই মুখ্য হয়ে যায়। এবং বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে প্রেম আর ভালোবাসা এগুলার জিগির যতই বলুক, মুখে যতই প্রেমের আর ভালোবাসার জপুক, বাস্তবে তাদের উদ্দেশ্য আর মতলব থাকে তাদের একে অন্যের সাথে হারাম সম্পর্ক করে হারাম ভোগ করা এবং উপভোগ করা। আপনি এজন্য দেখবেন যারা হারাম সম্পর্ক করে এই মানুষগুলোর মধ্যে এই প্রবণতা আছে যে ভালোবাসি ভালোবাসি বলতে বলতে মুখ দিয়ে দেখবেন সারাদিন ফেনা তুলে ফেলছে, অথচ কয়দিন পরে দেখবেন একজন আরেকজনকে ছেঁকা দিয়ে আরেকজনের সাথে হাঁটা দিচ্ছে। স্বামী স্ত্রী নিজেদের মধ্যে এত বেশি ভালোবাসি জিকির করে না, কিন্তু বৈধ স্বামী স্ত্রী একজন আরেকজনের জন্য ঠিকই জীবন দেওয়ার চেষ্টা করে। আল্লাহ তাআলা এই নাপাক নোংরা ভালোবাসা নামের প্রেমের নামের এই নোংরামি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যারা বৈধ জীবন সঙ্গীকে নিয়ে সুখী হতে চান, ভালোবাসা প্রকৃত অর্থেই ভালোবাসাকে যারা ফিল করতে চান, অনুভব করতে চান, তারা তাদের যৌবনকে এখন থেকে হেফাজত করার সংগ্রাম চালাতে হবে। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। আপনার স্কুলে, আপনার কলেজে যারা হারাম সম্পর্ক করে, হারাম সম্পর্ককারীদের দৌরাত্ম এমন বেড়েছে যে এখন কেউ যদি হারাম সম্পর্ক না করে তাকে নিয়ে পর্যন্ত ওই চরিত্রহীনেরা উপহাস করে। অতএব আপনারা যারা চরিত্রকে রক্ষা করতে পেরেছেন আল্লাহর শুকর আদায় করবেন এবং এই অবৈধ রিলেশন, অবৈধ সম্পর্কের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চালাতে হবে। ভাইরা আমার, যারা অবৈধ সম্পর্ক করে তারা দেখবেন ভালোবাসা প্রকাশের নাটক, অভিনয় যত রকম আছে সব করে, কিন্তু এর বেশিরভাগই হলো ফেক এবং ভুয়া। আমি এটাকে বলি মেয়েদের ক্ষেত্রে, অনেক মেয়েদের ক্ষেত্রে, আমি সবার কথা বলছি না, অনেক মেয়েদের ক্ষেত্রে বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে ভালোবাসা এই প্রেম, এই অভিনয় হলো মূলত চাইনিজ এবং ফুচকা খাওয়ার ধান্দা। আর ছেলেদের মধ্যে, বেশিরভাগ ছেলে মেয়েদের মধ্যে যারা বিবাহ বহির্ভূত সম্পর্ক করে তাদের এই প্রেম খেলার মূল উদ্দেশ্য হলো শয়তানি এবং বদমাইশি করা, তাদের লাম্পট্য করা হলো মূল উদ্দেশ্য। অতএব এই চরিত্রহীন এই যে আপনার যুব সম্প্রদায় গড়ে তোলার এক চেষ্টা চলছে, এটা যদি থামাতে না পারি আমরা, তাহলে আমাদের পরিণতি হবে ওই উন্নত দেশগুলোর মতো। ওদের সংসার শেষ হয়ে গেছে, ওদের দাম্পত্য সম্পর্ক ভেঙে গেছে, ওদের মধ্যে বৈবাহিক সম্পর্ক বলতে তেমন কিছু নাই, মানুষ জন্মের হার জিরোতে চলে আসছে, ভয়ঙ্কর একটা বাস্তবতাকে তারা অনুভব করছে। পশ্চিমে যদি যান, তরুণরা, যুবকরা যে যার সাথে ইচ্ছা হারাম সম্পর্ক করতে পারে, কোনো বাধা নাই, কিন্তু তাদের মধ্যে দেখবেন ডিপ্রেশন, আত্মহত্যার প্রবণতা ভয়ঙ্কর। আপনার যেই বন্ধুটা হারাম রিলেশন করেছে ওর মধ্যে মানসিক কষ্ট, দুঃখ, পেরেশানি, ডিপ্রেশন, চিন্তা আপনার চাইতে দেখবেন আরো বেশি। ও ভালোবাসা এবং প্রেম তথাকথিত এই হারাম সম্পর্ক যে নিবেদন করে, এটা যে আদান প্রদান করে, এটার মধ্য দিয়ে সে সুখী হওয়ার কথা, কিন্তু আপনি দেখবেন সে সুখী না, সে হলো সবচাইতে দুঃখী। এই জন্য এই অবৈধ সম্পর্কের জন্য, হারাম ভালোবাসার জন্য যত গান লেখা হয়েছে, এই বেশিরভাগ গানের কথামালা দেখবেন জ্বলে গেছে, পুড়ে গেছে, শেষ হয়ে গেছে, কেউ বাঁচাতে পারবে না, ও আসলে দুনিয়াতে ধ্বংস হয়ে গেছে, জাহান্নাম তোর জন্য অপেক্ষাই করছে। অতএব ঠিক না বলে যুবকরা চরিত্রকে হেফাজত করার জন্য ভেতরে ভেতরে নিয়ত করেন। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। ভ্যালেন্টাইন্স ডে কে আমরা সবাই না বলবো তো ইনশাআল্লাহ। কিভাবে না বলবেন? এলাকায় এলাকায় যুবকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করে লিফলেট বিতরণ করবেন। পারবেন না ইনশাআল্লাহ? যুবক ভাইয়েরা যাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দিয়েছেন, আমি আপনাদের উদাত্ত আহ্বান করতে চাই, প্রতিটি এলাকায় এলাকায় 14ই ফেব্রুয়ারি উপলক্ষে কোনো প্রকার শয়তানি ক্রিয়াকর্ম করতে দেয়া যাবে না। এলাকায় এলাকায় লিফলেট বিতরণ করবেন। মসজিদ থেকে ইমাম সাহেবদের নেতৃত্বে যুবকদেরকে কাউন্সেলিং করতে বের হবেন। কোন অবস্থাতে আমরা পশ্চিমা ভ্রষ্টামি, পশ্চিমা নষ্টামি, পশ্চিমা নোংরামি, পশ্চিমা অসভ্যতাকে আমাদের দেশে আমদানি করতে দেব না। আমাদের এই দেশের যুবকদেরকে নষ্ট করতে আমরা দেব না। সেজন্য আমরা সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এই জন্য আপনার স্কুলে, আপনার কলেজে যারা হালাল সম্পর্কে বিশ্বাসী, যারা মুসলমান, যারা এই দেশীয় সংস্কৃতিতে বিশ্বাসী, ভিনদেশী সংস্কৃতিকে যারা গা মাখাতে চায় না, সেই যুবকদেরকে আমি বলতে চাই, আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায়
আপনারা লিফলেট বিতরণ করেন, জনসচেতনতা সৃষ্টি করেন, যুবকদের মধ্যে দাওয়াতি অভিযান চালান। আমরা যদি অলিতে গলিতে 13ই ফেব্রুয়ারি 12ই ফেব্রুয়ারি থেকে দাওয়াতি কাজ চালাই, ইনশাআল্লাহ রাস্তাঘাটে অলিতে গলিতে যেখানে সেখানে এইসব নোংরামি, এই সমস্ত অসভ্যতা, এইসব দৃশ্য আমাদের দেখতে হবে না ইনশাআল্লাহ। আর যদি মনে করেন যে না আমি নিজে বাঁচলাম, আমার আর দেখার দরকার নাই, তো আপনার সন্তান, আপনার ভবিষ্যৎ বংশধর, তাদেরকে আপনি জাহান্নামে রেখে যাচ্ছেন, মনে রাখবেন। তাদের জন্য ভালো পরিবেশ দরকার আছে না নাই? যদি ভালোবেসে পরিবেশের দরকার হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের নড়ে চড়ে বসতে হবে, দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুধু ওয়াজ শুনে গেলে হবে না। আমি আইন হাতে তুলে নিতে বলছি না, খবরদার কেউ আইন হাতে তুলে নেবেন না, কিন্তু এলাকায় এলাকায় এই নষ্টামি যারা করে তাদেরকে আগে থেকে দাওয়াত দিবেন, অন্যায় কাজ থেকে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবেন। কারা কারা রাজি আছেন হাত তোলেন দেখি। আল্লাহ আমাদের সবাইকে এই নষ্টামি বন্ধ করার তৌফিক দান করুন।